আমাদের চারদিকে তো কত কিছুই আছে, তাই না? আর এর সব কিছুই কিন্তু রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি। এর মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং গ্রুপ আছে। একটা হলো অ্যাসিড আর একটা ক্ষারক। তো চলুন আজকে এই দুটো জিনিস আসলে কি সেটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনই কখনো না কখনো এসছে, তাই না? আর এর উত্তরটা লুকিয়ে আছে কেমিস্ট্রির একদম বেসিক একটা কনসেপ্টের মধ্যে। চলেন এই সাধারণ প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। সাবান যে হাতে দিলে এমন পিচ্ছিল লাগে তার পেছনে আছে এক বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ। এদেরকেই আমরা বলি ক্ষারক বা বেস। তো চলুন দেখি এই ক্ষারক জিনিসটা আসলে কি। আচ্ছা, তাহলে এই ক্ষারক বা বেস জিনিসটা কি? সোজা কথায় এরা হলো এমন একটা রাসায়নিক যৌগ, সাধারণত মেটালিক অক্সাইড বা হাইড্রক্সাইড, যা হাতে নিলে পিচ্ছিল লাগবে। আর এর টেস্ট একটু তেতো বা কষা টাইপের হয়। সাবানের কথা ভাবলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। শুধু সাবানই না, কিন্তু আমাদের ঘরের অনেক ক্লিনিং প্রোডাক্টের মধ্যেই এই ক্ষারক থাকে। এখন এই ক্ষারকের মধ্যেই কিন্তু আরেকটা স্পেশাল গ্রুপ আছে। এদেরকে বলা হয় ক্ষার বা অ্যালকেলি। আচ্ছা, তাহলে ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্যটা কোথায়? খুবই সিম্পল। যেই ক্ষারকগুলো পানিতে গুলে যায় বা ডিজলভ হয়, ওগুলোকেই আমরা ক্ষার বলি। যেমন ধরেন সোডিয়াম হাইড্রক্সাইড বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই জন্যই তো একটা খুব কমন কথা আছে, সব ক্ষারই ক্ষারক, কিন্তু সব ক্ষারক ক্ষার না। ব্যাপারটা মজা, তাই না? যেমন অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কথা ভাবুন। এটা একটা ক্ষারক, কিন্তু পানিতে মোটেই গলে না। তাই এটা ক্ষারক হলেও এটাকে কিন্তু ক্ষার বলা যাবে না। তো ক্ষারক তো বোঝা গেল। এবার চলেন এর ঠিক উল্টো জিনিসটা দেখি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এবার আমরা কথা বলবো অ্যাসিড নিয়ে। কোনো একটা জিনিসকে আমরা কখন অ্যাসিড বলবো? দেখুন, এর জন্য দুটো শর্ত আছে। এক, সেটার মধ্যে হাইড্রোজেন অ্যাটম বা পরমাণু থাকতে হবে। আর দুই, ওটাকে পানিতে মেশালে হাইড্রোজেন আয়ন মানে H+ তৈরি করতে হবে। এই দুটো শর্ত মিললেই কেবল সেটা অ্যাসিড। আমরা যে লেবুর রস বা ভিনেগার খাই, সেটার যে টক স্বাদ, তার পেছনেও কিন্তু এই অ্যাসিডই আছে। এখানে একটা মজার প্রশ্ন আসে। মিথেন গ্যাস, যার ফর্মুলা CH4, এটাকে কি অ্যাসিড বলা যাবে? কারণ দেখুন, এটার মধ্যে তো হাইড্রোজেন আছে চারটা। তো কি মনে হয়? উত্তরটা হচ্ছে না, মিথেন কোনো অ্যাসিড না। কেন? কারণ এটা প্রথম শর্তটা তো পূরণ করছে, মানে হাইড্রোজেন তো আছে, কিন্তু দ্বিতীয় শর্তটা মানছে না, মানে এটা পানিতে গুলে গিয়ে কোনো হাইড্রোজেন আয়ন বা H+ তৈরি করে না। কাজেই বোঝা গেল তো, শুধু হাইড্রোজেন থাকলেই হবে না। তো আমরা অ্যাসিড কি জিনিস জানলাম, ক্ষারক কি জিনিস সেটাও জানলাম। এবার চলেন এই দুটোকে পাশাপাশি রেখে দেখি যে এদের মধ্যে আসল পার্থক্যগুলো কোথায়। পার্থক্যগুলো কিন্তু একদম পরিষ্কার। দেখুন, অ্যাসিড পানিতে H+ আয়ন দেয় আর ক্ষারক দেয় OH- আয়ন। স্বাদের কথা বললে অ্যাসিড হলো টক আর ক্ষারক হলো তেতো বা কষা। লিটমাস পেপারের কথা মনে আছে? অ্যাসিড নীল লিটমাসকে লাল করে দেয় আর ক্ষারক ঠিক তার উল্টোটা, লালকে নীল করে। আর পিএইচ স্কেল, সেখানে 7-এর নিচে হলে অ্যাসিড আর 7-এর উপরে হলে ক্ষারক। এই বেসিক পার্থক্যগুলোই কিন্তু এদেরকে কেমিস্ট্রি দুনিয়ায় একে অপরের থেকে একদম আলাদা করে রেখেছে। আচ্ছা, এত কিছু তো জানা গেল। এখন এই সব মনে রাখার একটা সহজ উপায় থাকলে ভালো হয়, তাই না? চলেন পুরো ব্যাপারটা এক নজরে আরেকবার গুছিয়ে নিই। দেখুন, মূল পয়েন্টগুলো মনে রাখা একদমই সোজা। যখনই অ্যাসিডের কথা আসবে, মাথায় আনবেন 3টে জিনিস: H+ আয়ন, টক স্বাদ আর নীল লিটমাসকে লাল করা। আর ক্ষারক ঠিক তার উল্টো, OH- আয়ন, তেতো স্বাদ আর লাল লিটমাসকে নীল করা। বাস এইটুকু মনে রাখলেই কাজ শেষ। আসলে এই অ্যাসিড আর ক্ষারক হল কেমিস্ট্রির দুটো পিলার বা খুঁটির মতো। এদের এই পার্থক্যগুলো, এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে আমাদের চারপাশের ঘটে যাওয়া হাজারো রাসায়নিক বিক্রিয়া বা ঘটনা বোঝাটা অনেক অনেক সহজ হয়ে যায়।